হ্যালো বন্ধুরা, আমি অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে এসেছি। আর এই ভিডিওটাও কিন্তু বেশ অনেক দিন আগেকার। শুধুমাত্র এডিট করার জন্য ভিডিওটা আর আপলোড করা হয়নি। অনেক দিন না বলে অনেক মাস বললেই বেশি ভালো হয়। আমাদের বাড়িতে দিদিরা এসেছিল বেড়াতে। আর আমরা দিদিদেরকে নিয়ে চলে গেছিলাম আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে, কুলগাছি বলে একটা জায়গাতে। সেখানে জলের মধ্যে একটা শিব মন্দির আছে। আমি এর আগে একবার গেছি, কিন্তু সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যেতে যেতে রাস্তার পাশে যে মাঠে যে পরিবেশটা ছিল সেটা দেখতে ভীষণই ভালো লাগছিল, তাই সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। কোথাও গেলে ভিডিও করাটা এখন আমার অভ্যাস হয়ে গেছে, কিন্তু সেই ভিডিওগুলো আর এডিটও করা হয় না, আর তোমাদের সঙ্গে শেয়ার করাও হয় না। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু চলে এসেছি সেই মন্দিরটায়। আর এখানে এসে তোরসা কিন্তু ভীষণই আনন্দ পাচ্ছিল, কারণ এই জলে প্রচুর মাছ ছিল। মাছগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, জানি না ভিডিওতে ঠিক কতটা বোঝা যাচ্ছে। আর আজকাল তো তোরসার জন্য কোথাও গিয়ে ভিডিও করাটাও ভীষণই সমস্যা হয়। দাদা কই? কই দাদা? এবার দৌড়াস না, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, শিবম দাঁড়া, এই শিবম, এখানে আস, এখানে, এখানে কই দাদা, কই কই দাদা, কই কই দাদা, দাদা কোথায় চলে গেল? আবার গুনু, দাদা কোথায় চলে গেল? আমরা ওখান থেকে ফেরার পথে গেছিলাম লোকনাথ মন্দিরে। সেখানেও খুব একটা আমাদের যাওয়া হয়ে ওঠে না। আজকে ভাবলাম দিদিদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, সঙ্গে আমাদেরও একটু ঘোরা হবে। আর তোরসা কোথাও ঘুরতে যেয়ে কতটা আনন্দ পায় সেটা তো তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো। ব্যাস ব্যাস, ঘোরাঘুরি তো শেষ হয়ে গেল। এবার আমাদের বাড়ি ফেরার পালা। শুধু আমরা যে বাড়িতে ফিরবো তা নয়, বাড়ি ফেরার পরে দিদিরাও কিন্তু বাড়িতে চলে গেছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলো না।